সন্তানের বয়স যখন 1 বছর, ওই সন্তানটার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। মহিলা বিধবা মায়ের সন্তানটা এতিম। মা জননী সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। মা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা যে পরিমাণ টাকা পায়, ওই টাকা দিয়ে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করে। সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়, সন্তানটা যখন যুবক হয়, সন্তানটা বাজে আড্ডার সাথে জড়ায় নেশাখোর হয়ে যায়। নেশাখোর হয়ে এবার নেশার টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করে। অন্যের বাড়িতে কাজ করে মহিলা মানুষ, যেই ঘরে পুরুষ নাই, ওই সংসারটা সামলাইতে কত কষ্ট ওই মহিলাই জানে। কথা বলেন ঠিক কিনা? এর আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মা না গায়া থাকে, সন্তানের না খাওয়া রাখে না। আমার মাদ্রাসায় 4টা এতিম ছেলে পড়ে। একদিন এক মহিলা এসে ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটার বাবা নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে করে যা ভাই, নিজে না খায়া হলেও সন্তানের খাবারের ব্যবস্থা করে। হুজুর সন্তান কত সময় শুধু ডাল দিয়া ভাত খাইতে চায় না। হুজুর তখন ডিম কেনার সামর্থ্য না থাকলেও হাওলাত করে হলো, ধার করে হলো ডিম কিনে খাওয়ায়। হুজুর অনেক সময় সন্তান বাহানা ধরে, মা গোস্ত খাবো। ওই বিধবা মায়ের কাছে গোস্ত কেনার মতো টাকা থাকে না। এরে আল্লাহ মহিলা ডাক দেয় কয়, হুজুর সন্তানের বাবা না থাকলে সংসার চালানো কত কঠিন। যারা এটার সম্মুখীন না হয়েছে তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? এ আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার এতিম ছাত্রদের চোখের ভিতরে দেখি পানি। জিজ্ঞেস করি, বাবারে তুই কেন কান্না কর? সন্তানটা ডাক দিয়ে কয়, হুজুর কত সময় দেখি কত ছাত্রের বাবা মাদ্রাসায় আসে, ওই ছাত্রের বাবা তার জন্য ফলের বোতল নিয়ে আসে, ওই ছাত্রের বাবা তার জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে আসে। ওই ছাত্রের বাবা মাদ্রাসায় ঢুইকা তার সন্তানটাকে বুকের সাথে জড়ায় চুমু খায়। এই দৃশ্য দেখলে কলিজা মানে না। হুজুর সবার বাবা আসলেও তো আমার বাবা আসে না। হুজুর আমার যে বাবা না, হুজুর আমার বাবার কথা মনে করে আমি কাঁদি। আমার আপনার এতিম নবীও মাঝে মাঝে বাবার কথা স্মরণ করে কান্না করতেন। নবীজির বাবা নাই, নবী আবার একদিন কান্না করে বাড়িতে আসে না। নবীর মা হযরতে আমেনা বাদি উম্মে আইমান রে ডাক দিয়া কয়, রে উম্মে আইমান, গিয়া দেখো আমার মুহাম্মদ কেন এখনো বাড়িতে আসে না। উম্মে আইমান গিয়া দেখে নবী কান্দে। ডাক দিয়া কয়, মুহাম্মদ চলো তোমার মা ডাকে। আল্লাহু আকবার স্লোগান দিলাম, লাভ না ক্ষতি। কথা বলেন, লাভ না ক্ষতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে
জান্নাত জাহান্নাম সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা জবান থেকে হেদায়েতে ইখলাসপূর্ণ দরদ মাখা এমন কিছু কথা বের করে দেন, যার দ্বারা সর্বপ্রথম আমি নিজে উপকৃত হতে পারি, সাথে সাথে আপনারা উপকৃত হতে পারেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের প্রধান আলোচক মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব হুজুর আসতেছেন, পথে আছেন। আমিও সে অনেক দূর থেকে এসেছি, ভোলা জেলা, নাম শুনছেন মনে হয়। তাবলীগের লাইনে আগানো ভোলা জেলা, তাই না? কথা কয় না। মোমেন শাহ তাবলীগের লাইনে আগানো, ভোলা জেলাও তাবলীগের লাইনে, দুই মেরুতে দুইটা জেলাই তাবলীগের লাইনে এক নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সেই ফজরের পর থেকে রওনা হয়ে এখানে আসতে আসতে রাত 10টা, সোয়া 10টা বেজে গেছে। দীর্ঘ জার্নি। আপনাদের যদি আগ্রহ থাকে আমার আলোচনা করতে, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আর যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আমার কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। কি বলেন? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন আমি আল্লাহ আদম এবং ইবলিসকে একত্রে বললাম, তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। فإما يأتينكم مني هدى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, উপদেশ আসবে। আমার পক্ষ থেকে এই উপদেশ আসবে, এই উপদেশ যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া, আমার উপদেশ যারা, আমার হেদায়েত যারা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, মালিক যদি বলেন তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আসলেই তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অনেক সময় অনেককে আশ্বাস দেয়, আমার উপরে ভরসা রাখতে পারো, তুমি কোনো টেনশন কইরো না। ওই লোক আশ্বাস দেওয়ার পরেও দেখা যায় অনেক বড় বিপদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার মালিক ডাক দিয়া কয়, রে বান্দা, আমার পক্ষ থেকে যেই হেদায়েত তোমাদের কাছে আসবে, আমার পক্ষ থেকে যেই উপদেশ তোমাদের কাছে আসবে, ওই উপদেশ যারা গ্রহণ করবে, হেদায়েতের পথে যারা চলবে, তাদের না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে, নির্ভয়ে নিশ্চিন্তে তারা সোজা জান্নাতি হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, হে ময়মনসিংহ জেলার দুবাউড়া উপজেলার মানুষেরা রে, আমাদের আসল ঠিকানা, আসল বাড়ির নাম জান্নাত। বাবার বাড়ি যেটা, সন্তানের আসল বাড়িও সেটা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, আমরাও আমাদের বাবার সাথে জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে অনেক নিচে নামায়া দিছে। বলে জান্নাত কোথায়? আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। আপনাদের কাছে প্রশ্ন, মানুষ নামে তো উপর থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল জান্নাত অনেক উপরে। বলে জান্নাত কত উপরে? 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে জান্নাত, ওই সিদরাতুল মুনতাহার কাছাকাছি জান্নাত। সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। এত উপরে জান্নাত, বলে কত উপরে? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এরপর প্রথম আসমানটা এত মোটা, বলে প্রথম আসমানটা এত মোটা, এত দল, বলে এই প্রথম আসমানটাও 500 বছরের রাস্তা। ওখান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে হলো জান্নাত। এত উপর জান্নাত থেকে আমরা এত নিচে নেমে গেছি।
জাহান্নাম হচ্ছে নিচে 7 তবক জমিনের নিচে জাহান্নাম। আমরা এখন জাহান্নামের ছাদের উপরে চলাফেরা করতেছি, কথা বলেন ঠিক কিনা? এত উপর থেকে এত নিচে নেমে গেছি, এত নিচ থেকে সেই উপরে আমাদের আসল ঠিকানা জান্নাতে যেতে হলে আমাদেরকে অনেক কাজ করার প্রয়োজন। আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি গভীর কূপের নিচে পড়ে যায়, তাকে কূপ থেকে উঠাইতে হলে 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? আওয়াজ দেয়া বলেন কয় কাজ? 1 নম্বর হলো একটা রশি ফেলতে হয়, 2 নম্বর রশিটা মজবুত হতে হয়, 3 নম্বর কূপে যে পড়ে আছে কূপ থেকে উঠার জন্য মজবুতির সাথে শেষ পর্যন্ত রশিটা ধরে থাকতে হয়। 4 নম্বর হচ্ছে যিনি রশি ফেলছেন দয়া মায়া করে আবার রশিটা টান দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দাগুলো, আমাদের আসল ঠিকানা জান্নাত। ওই জান্নাত থেকে অনেক নিচে আমরা পড়ে গেছি। এই নিচ থেকে এত উপর জান্নাতে যেতে হলেও 4টা কাজের প্রয়োজন। 4 কাজের 3 কাজ করবেন আল্লাহ, একটা মাত্র কাজ করার জিম্মাদারি হলো আমাদের। রশি ছেড়েছেন আল্লাহ, রশি মজবুত করেছেন আল্লাহ, আবার দয়া মায়া করে রশি টানও দিবেন কে? আল্লাহ। আমাদের শুধু একটাই মাত্র কাজ, ওই কাজটা হচ্ছে আমরা মজবুতির সাথে রশিটা ধরা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে না রশি ধরবো না, এটা তার গোরামি বা তেরামি হতে পারে। সে যদি গোরামি বা তেরামি করে না ধরে, সে নিচেই পড়ে থাকতে হবে, উপরে ওঠা সম্ভব না। আমার মালিক রশি ছেড়েছেন, রশি মজবুত করেছেন, রশি টানও দিবেন। আমাদের কাজ হলো শুধু ধরা। ধরার জন্যই আল্লাহ কোরআনে কারিমে আদেশ করেছেন। সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটা মজবুতির সাথে ধরো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক আমার ডাক দিয়া কয়, রে আদম সন্তান, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরো। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, রশি ধরো জামিআ, তোমরা সবাই মিলে। ওলামায়ে কেরামগণ বুঝবেন, ধরার ভিন্ন অনেক আরবি শব্দ আছে। আল আখযু, আখাযা ইয়াখযু, আখযার অর্থ ধরা। আল্লাহ খুজু বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু। খুজু অর্থ হলো স্বাভাবিকভাবে ধরা, ওয়া ইতিসাম অর্থ হলো মজবুতি সে পাকড়না, মজবুতির সাথে ধরা। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে মজবুতির সাথে আমি আল্লাহর রশিটা ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, পৃথক হয় না। এরে আল্লাহর বান্দাগুলা, ওই রশি কি? কোন রশি? আল্লাহ যে রশি ধরার জন্য বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা রশিটা মজবুতির সাথে ধরো। অনেকে রশি চিনতে ভুল করে গিয়ে ফরিদপুরের 8 রশিতে হাত লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া, আওয়াজ দেয়া কর না ঠিক কিনা? আপনার আওয়াজ না দিলে তো বুঝবো আপনার রাগ করে বসে আছে। কি আমি দেরি করে আসাতে রাগ করছেন নাকি? হ্যাঁ, আওয়াজ টাওয়াজ দেন না মিয়া। অনেকে রশি চিনতে ভুল করে ফরিদপুরের 8 রশিতে গিয়ে হাত লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ওই রশি কোন রশি? যে রশি ধরার জন্য আল্লাহ আদেশ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহি হাবলুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে আল্লাহর রশি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হয় সুবহানাল্লাহ বললে আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে বুঝি আপনাদের কোনো লস হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে বুঝি আপনাদের গলার আওয়াজ নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়?
এরে আল্লাহ বান্দা দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা দেখবেন বলে একবার সুবহানাল্লাহ বলবা, আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, দিল থেকে যদি সুবহানাল্লাহ আওয়াজ দিতে পারো, সুবহানাল্লাহ তোমার মিজানের পাল্লা নেকি দ্বারা ভরে দিবে। সুবহানাল্লাহ তোমার আসমান জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দিবে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটাই বলো না কেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, বান্দা দিল থেকে আওয়াজ দেয়া, দিল থেকে আবেগ নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ এত সওয়াব, এত সওয়াব, নেকিতে মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাওয়া নেকি এত বেশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিতে মিজানের পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ। আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সুবহানাল্লাহ বলো আর আলহামদুলিল্লাহ বলো, যেটাই বলো না কেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিতে আসমান জমিনের খালি জায়গা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরও আমরা কিছু লোক সুবহানাল্লাহ বলবো না কেন? আমরা নগদ পাই না তো, এজন্য। যদি বলা হতো একবার সুবহানাল্লাহ বললেই 500 টাকার একটা নোট, আমাকে বলতেন, আজিজি সাহেব চুপ থাকেন, চুপ করে বসে থাকেন, সুবহানাল্লাহ যতবার বলবো ততটা নোট পাবো। কথা কন না ঠিক কি? আরে কথা কয় না কেন? বলেন না সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? আর যদি বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে আল্লাহ বিশাল একটা ফলের গাছ তোমার নামে লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে বিশাল একটা ফলের গাছ আপনার আমার আপনার আমার জন্য বাজেট হয়ে যাবে। বলে এত বিশাল ফলের গাছ, সবচাইতে তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ফজিলত শোনার পর এক ইহুদি পণ্ডিত হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে, রে জুনায়েদ, তোমাদের নবী বলেছে কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ বলে তাকে আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল এক গাছ দিবে, ওই গাছের ছায়াতে যে গোড়ায় 500 বছর পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। আমার তো বুঝে ধরে না এত বড় গাছ কেমনে হবে, ছায়া এত বিশাল কেমনে হবে। 2 নম্বর প্রশ্ন, রে জুনায়েদ, তোমাদের রব তো বলেছে জান্নাতের ভিতরে জান্নাতীরা শুধু খাবে আর পান করবে, পেশাব পায়খানা করতে হবে না, পেশাব পায়খানার কোনো ব্যবস্থাই নাই, পেশাব পায়খানা কোনো ব্যাগও হবে না, খাবে পেশাব পায়খানা না করে থাকবে কিভাবে? তোমার কাছে জানতে চাই, এটা আমার প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, রে জুনায়েদ, ইমানদার যারা নাকি জান্নাতে যাবে তারা জান্নাতে এত এত নেয়ামত ভোগ করবে, খাবে, কিন্তু জান্নাতের নেয়ামত 1 ইঞ্চি পরিমাণও কমবে না, কেমনে সম্ভব? জুনায়েদ ডাক দেয়া কয়, রে ইহুদি পণ্ডিত, তোমার 1 নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে আল্লাহ এত বিশাল ফলের গাছ দিবে, যেই ফলের গাছের ছায়া তেজি গোরা দৌড়ায় শেষ করতে পারবে না, 500 বছর পর্যন্ত দৌড়াইলে। এরে পণ্ডিত শুনো,
আমরা যেই আকাশে সূর্যটা দেখতে পাই, সূর্যটা দেখতে আমাদের কাছে কতটুকু মনে হয়? কয় এতটুকু মনে হয়। আসলে কি সূর্য এতটুকু না, দুনিয়ার চাইতে কোটি গুণে বড়? কথা কয় না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, রে পণ্ডিত, এত উপরে সূর্য, বলো তো সূর্যের আলো কতটুকু ছড়ায় আছে? পণ্ডিত ডাক দিয়া কয়, রে জুনায়েদ, এই সূর্যের আলো তো সারা দুনিয়া ছড়ায় আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এই সূর্যের আলো তো সারা দুনিয়ায় ছড়ায় আছে। বলে এবার বুঝে রাখো, আমরা দেখতে যদিও সূর্যটাকে ছোট দেখি, তার আলো কত দূর বিস্তৃত। ঠিক তদ্রূপ কেউ যদি সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ বিশাল বড় ফলের গাছ দিবেন, যে এই গাছের ছায়া এত বিশাল হবে, ওই গাছের ছায়া তেজি গোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। এরে পণ্ডিত, তোমার 2 নম্বর প্রশ্ন ছিল, জান্নাতীরা জান্নাতে খাবে, পেশাব পায়খানার ব্যাগ হবে না, থাকবে কিভাবে? পেট ফুলে তো মারা যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কারো যদি 2-3 দিন পায়খানা না হয়, পেশাব বন্ধ থাকে, অবস্থা কি হবে? কথা কোন না কেন? তখন কোনো ভালো খাবার মনে হবে না। ভালো বিছনা চাদর ঘুমাইলো, তখন তার বিছনা চাদরে ঘুম হবে না। কথা বলেন ঠিক কিনা? পেশাব পায়খানার ব্যাগ থাকলে ভালো খাবারও তখন মজাদার হয় না। পেশাব পায়খানার চাপ থাকলে আরামের ঘুম তখন নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, রে পণ্ডিত, তোমার কাছে আমার প্রশ্ন, মায়ের গর্ভে যে সন্তান থাকে, সন্তানের মায়ের গর্ভে 5 মাস শেষ হওয়ার পর, 5 মাস পর থেকে বাকি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সন্তানটা মায়ের গর্ভে খাবার গ্রহণ করতে হয়। মায়ের গর্ভে খায়, পান করে। বলো তো বাথরুম কোথায় করে? 5 মাসের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আরো বাকি 5 মাস 10 দিন বা কম বেশি, কি বলেন, মায়ের গর্ভে যে থাকে, পেশাব পায়খানা কোথায় গিয়া করে? পণ্ডিত ডাক দিয়া কয়, মায়ের গর্ভে তো পেশাব পায়খানা করতে হয় না। বলে খাইনি? কয় খায় তো। পান করেনি? বলে পান করে তো। বলে পেশাব পায়খানা করা লাগে না? যেমন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতে জান্নাতি জান্নাতে খাবে, পান করবে, পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। মায়ের গর্ভে সন্তানকে যদি আল্লাহ পেশাব পায়খানা করানো ছাড়াও খাওয়াইতে পারেন, খাওয়ানোর পরও পেশাব পায়খানার প্রয়োজন না হয়, জান্নাতে কি আল্লাহ কেন জান্নাতে খাওয়ায়া পেশাব পায়খানার প্রয়োজন থেকে বাঁচাতে পারবেন না? সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, এরপর জুনায়েদ ডাক দিয়া কয়, রে পণ্ডিত, আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা আসমানি কিতাব দিয়েছে, তার নাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? বলে এই কোরআনের তেলাওয়াত যত শুনে তত মজা, যত শুনে তত মজা। এরে পণ্ডিত, তোমার কাছে জানতে চাই, আমরা এত এত তেলাওয়াত করি আর শুনি, এত মজা পাই, বলো তো আমাদের কোরআনের আয়াত কি কখনো কমেনি? সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ আছে, দুনিয়াতে আগুন জ্বালাইলে ওই আগুন থেকে যদি সারা দুনিয়ার মানুষ আগুন নেয়, আগুন কমেনি? কথা কয় না, কমবে? এটা মোমবাতিতে আপনি আগুন জ্বালাইছেন, এখান থেকে যদি সারা দুনিয়ার মোমবাতি এখান থেকে আগুন নিয়ে নিয়ে জ্বালান, এখান থেকে আগুন কমবে? 1 জাররা কমবে? কথা কয় না কেন? বলে এটা যেমনি ভাবে কমবে না, ঠিক তদ্রূপ জান্নাতি জান্নাতে খাবে, 1 ইঞ্চি 1 জাররা পরিমাণ কমবে না। ওই জান্নাতে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর! আওয়াজ জোরে না হলে আওয়াজ হবে না। নারায়ে তাকবীর! এখান থেকে আওয়াজ দিবেন, ময়মনসিংহে যেন মেইন শহরের মানুষজন এখান থেকে আওয়াজ শুনে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, মুরব্বিরা ফাস্ট, জওয়ানরা ফেল। জওয়ানরা সামনে নির্বাচনের জন্য রাইখা দিচ্ছে। কি সামনে নির্বাচনের স্লোগান দিতে হবে না? কি কাম
এবার মুরব্বি জওয়ান সবাই মিলে আওয়াজ দেবে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার মুরব্বিরা ফার্স্ট, জওয়ানরাও ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, নবী ডাক দিয়া কয়, রে উম্মত, মনে আসেনি আল্লাহর রশির কথা? মনে আসেনি? নবী ডাক দিয়া কয়, আল্লাহর রশি কি জানুনি? আল্লাহর রশি হচ্ছে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহি হাবলুল্লাহ, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে রশি। বলেন তো আসমানি কিতাব কোরআন মজবুত না নরমাল? কথা কয় না বলে এত মজবুত, এত মজবুত, সারা দুনিয়ার সব জিন ইনসান মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো একটা আয়াত বানাতে পারবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, আসমান থেকে আল্লাহ রশি বানাইছেন, রশি মজবুত করেছেন, এবার শুধু টান দিবেন। আমাদের কাজ হচ্ছে শুধু ধরা, কি করা? কথা কয় না। এত নিচ থেকে উপরে জান্নাতে যেতে হলে আসমানের সেই জান্নাতের রশি ধরতে হবে নি? কথা কয় না। কে কে ধরতে রাজি? সবাই? আল্লাহ কবুল করে, আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? কয়টা? যদি আঙ্গুল দিয়ে একটা জিনিস এভাবে ধরতে হয়, এই হাত দিয়ে যদি এক কোনো জিনিস ধরতে হয়, তাহলে রশিটা ধরলাম, মজবুত করে ধরতে হলে এক আঙ্গুল দিয়া ধরলে মজবুত হবে নাকি 5 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হবে? জোরে বলেন। কেউ যদি বলেন আমি এক আঙ্গুল দিয়েই ধরবো, মজবুত হবে নি। কেউ যদি বলে আমি 2 আঙ্গুল দিয়া ধরবো, মজবুত হবে নি। কেউ যদি বলে আমি 3 আঙ্গুল দিয়া ধরবো, মজবুত হবে নি। কেউ যদি বলে আমি 4 আঙ্গুল দিয়া ধরবো, মজবুত হবে নি। 4 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত না, টান দিলেই ছুটে যাবে। কেউ যদি বলে আমি 5 আঙ্গুল দিয়া ধরলাম, তখন মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু 5 আঙ্গুল দিয়া ধরলেই হবে না, একদম শেষ পর্যন্ত, একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মজবুতের সাথে ধরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বললাম ঠিক, মাঝামাঝি গিয়া বিরক্ত হয়ে ছেড়ে দিলাম, ধরলাম ঠিক, কাছাকাছি গিয়া আমি অতুষ্ট হয়ে ছেড়ে দিলাম, বলে তাহলে আর ওঠা সম্ভব না, ওখান থেকেই ছিটকে জাহান্নামের তলে দেশে পড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, জান্নাতের রশির পরিচয় পেয়ে গেলাম। জান্নাতের রশির নাম হচ্ছে কোরআন। কি নাম? আওয়াজ দেয়া বলেন, কি নাম? কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলের সুন্নাহ বা হাদিস। কথা কোন ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে উম্মত, আমি তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এরে উম্মত, তবে তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই 2 জিনিস যে মজবুতির সাথে ধরে রাখবে, এই 2 জিনিস যে মজবুতির সাথে গ্রহণ করতে পারবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পশ্চিমকালেও সে গুমরা হবে না, জাহান্নামী হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ওই কোরআন সুন্নাহ মজবুতির সাথে ধরার জন্য হাতের 5টা আঙ্গুল প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আঙ্গুল নিয়ে পরিচয় হবে, আঙ্গুল নিয়ে আলোচনা হবে। বলে সেই আঙ্গুল কোন আঙ্গুল? আমাদের হাতের রক্ত গোস্তের আঙ্গুল নয়। ওই আঙ্গুল কোন আঙ্গুল? ওলামায়ে কেরামগণ বলেন 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। কয় জিনিসের সমন্বয়? আওয়াজ দিয়া বলেন, কয় জিনিসের সমন্বয়? একটু জোরে বলেন, কয় জিনিসের সমন্বয়? 5 জিনিসের সমন্বয় ইসলাম। ওই 5 আঙ্গুল যদি কারো পুরোপুরি
না থাকে সে ইসলামকে মজবুতের সাথে ধরতে পারবে না। কেউ যদি পরিপূর্ণ মুসলমান না হয় সে মাওলার জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতোই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করিও না। খাঁটি মুসলমান না হয়, পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। এরে আল্লাহর বান্দা, আমরা তো মুসলমান, আমাদের সমাজের ভিতরে কত মানুষই তো মুসলমান। বলে মুসলমানের ভিতরে ব্যবধান আছে। কেউ মেহনত করার মাধ্যমে মুসলমান, কেউ বাপদাদাই মুসলমান সেই হিসাবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, এই হিসাবে সন্তান মুসলমান, অথচ তার ভিতরে মুসলমানের কিছুই নাই। বলে এই মুসলমানের কোনো দাম নাই। আমার আল্লাহ জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হয় মরিও না। এরে আল্লাহর বান্দা, বেঁচে থাকা মরে থাকা এটা কোনো মানুষের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? কে কখন কোন জায়গায় মারা যাবে একমাত্র আল্লাহ জানে। আজকে 30শে ডিসেম্বর 2025 সন, আজকে সকাল 6টার দিকে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টার দিকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে আল্লাহর বান্দা গোলাম, প্রধানমন্ত্রী হলেও মরতে হবে, প্রেসিডেন্ট হলেও মরতে হবে, ধনী হলেও মরতে হবে, গরিব হলেও মরতে হবে, সুন্দর হলেও মরতে হবে, কালো হলেও মরতে হবে, বাঙালি হলেও মরতে হবে, অন্য রাষ্ট্রের হলেও মরতে হবে, সম্পদওয়ালা হলেও মরতে হবে, গরিব হইলেও মরতে হবে, ইমানদারও মরতে হবে, বেঈমানও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। আমরা যারা আছি একদিন না একদিন আমরা সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, থাকার জায়গা না। বেঁচে থাকতে দুনিয়াতে বন্ধু বান্ধব আপনজনদের কোনো অভাব নাই। মারা যাওয়ার পর তাকায়া দেখো, আসলে আমার আপন বলতে আমার আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বিশ্বাস না হয় যদি এই মুহূর্তে কারো মওত হয়ে যায়, রাত্র এখন 11টা বেজে গেছে, যদি আদরের স্ত্রীরে ডাক দিয়া কয়, রে স্ত্রী, যেই স্বামী তোমার জন্য এত কষ্ট করতো, যেই স্বামী তোমার জন্য এত এত মেহনত করতো, তোমার মুখে হাসি ফোটানোর জন্য যেই স্বামী রাত দিন পরিশ্রম করে টাকা কামাইতো, আজকে তোমার স্বামী রাত্র 11টার দিকে মারা গেছে। এত রাত্রে তাকে কাফন দেওয়া হবে না, দাফন করা হবে না। এই রাত্রে তোমার পাশেই খাটে তাকে শোয়া রেখে, সে নড়াচড়া করবে না, হাতও নাড়বে না, পাও নাড়বে না, নাকেও আওয়াজ হবে না, কোনো নড়াচড়া নাই। তোমার পাশে শোয়া রাখবো, তুমি তার পাশে শুয়া নিটানতে ঘুমাইবা। বলেন তো কোন স্ত্রী কি রাজি হবে না? বলবেন না না না, লাশ নিয়ে ঘুমাইতে পারবো না, লাশ পাশে নিয়ে ঘুমাইতে আমার বড় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, যদি সন্তানকে বলা হয়, রে সন্তান
তোমার মা তো বাবা তোমাকে এত ভালোবাসতো, এত এত মহাব্বত করতো, আজকে তোমার মা বা তোমার বাবা দুনিয়াতে নাই, সকালবেলা তার কাফন দাফনের ব্যবস্থা করব। তোমার পাশে তোমার মায়ের লাশটা শোয়া রাখি, তুমি সারা রাত শুয়ে শুয়ে পাহারা দিবা, ডিস্টার্ব করবে না, তোমার বাবা না করে ডাকবে না, সন্তান ডাক দিয়া বলবে না না না, আমি আমার বাবার লাশ মায়ের লাশ নিয়ে ঘুমাইতে পারবো না। যদি প্রশ্ন করা হয় কেন পারবা না, জবাব দিবে মানুষ মারা গেলে তার লাশ নিয়ে ঘুমাইতে বড় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, গুনাহ কেউ আপন না, আপন হইলেন একজন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? বলেন না আল্লাহ, দিল থেকে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, সেই মালিক আমার ডাক দিয়া কয় রে বলি আদম, সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যায় জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যায় ওই কবরের ভিতরে আমার কিন্তু কোনো উপায় হবে না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যায় হাসরের ময়দানে আমার বড় বিপদ হবে। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যায় আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আমি ফেসে যাব। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, জান্নাতের রশি মজবুতির সাথে ধরে রাখতে হলে 5 আঙ্গুল ব্যবহার করতে হবে। নম্বর আঙ্গুলের নাম হচ্ছে ঈমান। আওয়াজ দিয়া বলেন 1 নম্বর আঙ্গুলের নাম কি? আরো জোরে বলেন 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। ঈমানই হচ্ছে সবার মূল, ঈমান হচ্ছে সবকিছুর মূলে। ঈমান যদি না থাকে তার কোনো আমলই গ্রহণযোগ্য না। ঈমান যদি না থাকে সে কোনো আমলের মূল্য আখিরাতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাতে গিয়া বলি, ঈমান হচ্ছে সংখ্যার মতো, বাকিগুলো হচ্ছে শূন্যের মতো। সংখ্যা ছাড়া শূন্যের যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই কাগজের ভিতরে আমি কোনো সংখ্যা না লেখা শুধু শূন্য 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 বসাইলাম, কয় হাজার শূন্য বসাইলে 1 হবে? হবে? কথা বলে? কোনো শূন্যের সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম আছে? আপনার আওয়াজ না দিলে, জবাব না দিলে তুমি বুঝবো ওয়াজ বুঝেন না। ওয়াজ কি বোঝা যায়? কথা কয় না। ওয়াজ বোঝা যায়? কে কে ওয়াজ বুঝেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ঈমান হচ্ছে সংখ্যার মতো, বাকিগুলো হচ্ছে শূন্যের জিরোর মতো। সংখ্যা না থাকলে শুধু জিরো লিখলে ওই জিরোর কোনো দাম আছে? কথা কয় না কেন? এবারে যদি সংখ্যা বসাই 1, 1-এর ডান পাশে যদি একটা জিরো বসাই তখন দাম হয়ে যাবে 10। কথা বলেন ঠিক কিনা? এবার 1-এর পরে যদি জিরো 2টা বসাই দাম হয়ে যাবে 100। 1-এর পরে যদি জিরো 3টা বসাই দাম হয়ে যাবে 1000। 1-এর পরে যদি জিরো 4টা বসাই দাম হয়ে যাবে 10,000। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এতক্ষণ সংখ্যা ছাড়া জিরোর কোনো দাম ছিল না, এখন যখন সংখ্যাটা বসায় দিছি জিরোর দাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এবারে যদি 1-এর জায়গায় 2 বসাই, এবার ওই শূন্যের দাম ডাবল হয়ে যাবে। 2-এর জায়গায় 3 বসাইলে শূন্যের দাম 3 গুণ বেড়ে যাবে। 3-এর জায়গায় 4 বসালে শূন্যের দাম 4 গুণ বেড়ে যাবে। এইভাবে যত বসাবো তত দাম বাড়বে। সবচেয়ে বড় সংখ্যা হলো 9। 9 বসাইলে 9-এর পরে শূন্য বসাইলে হয়ে যাবে 90। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ বান্দা গোলাম ঠিক
আমাদের ঈমানটা এমন, ঈমান যার যত দামি, ঈমান যার যত মজবুত, তার আমলের দাম তত বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানটা যার যত মজবুত, তার আমলের মূল্য তত। মনে করেন আমার ঈমানের দাম হচ্ছে 1, শূন্য বসাইলে হবে 10, আপনার ঈমানের দাম হচ্ছে 9, শূন্য বসাইলে 90। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? এই ঈমানের পিছনে মেহনত করতে হবে কিনা? কথা কয় না। ঈমানের পিছনে মেহনত করতে হবে কিনা? ঈমান যত দামি, ঈমান যত শক্ত, ঈমান যত মজবুত হবে, আমল তত দামি হবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, তাই তো নবী ডাক দিয়ে কয়, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। ঈমানটারে মজবুত করো, ঈমানটারে খাঁটি করো, অল্প আমল তোমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, রে দুনিয়াবাসী, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। আন্নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। আল্লাহ ডাক দেয়া কয়, রে মুমিন, হযরতে সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম নবীজির সুহবতে থাইকা থাইকা যেইভাবে ঈমান শিখেছে, ঈমানের পিছে মেহনত করে ঈমানটাকে মজবুত করেছে, তোমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাও। কার নির্দেশ? কার নির্দেশ? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল, এদের ঈমান এদেরকে হারাম খাইতে বাধা দিত। কথা কয় না। সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামকে মসজিদে নিয়ে যাইত। সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামকে জিনা থেকে বাঁচাইত। সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামকে দুনিয়ার হাজারো অপরাধ থেকে হেফাজত করত। কথা বলেন ঠিক কি না? বলেন। এরে আল্লাহর বান্দাগুলা, আমার ঈমান, আমার যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ঈমান আমাকে জান্নাতে নিবে কিভাবে? আমার যে ঈমান আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, আমার যে ঈমান আমাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, আমার যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান দিয়া জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? এজন্য আল্লাহ ডাক দেয়া কয়, আমিনু কামা আমানান নাস। এর দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরতে বিলালের ঘটনা জানি, হযরতে আম্মার ইবনে ইয়াসিরের ঘটনা জানি, হযরতে খাব্বাবের ঘটনা জানি, হযরতে সুমাইয়ার ঘটনা জানি। জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কি না? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঘটনা জানি, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বেঈমানের সামনে যত প্রলোভনীয় অফার দিছে, অফার পায়া ঈমান ছাড়ে নাই। শাস্তি দিছে, শাস্তির ভয়ে দেইকা ঈমান ছাড়ে নাই। বলে ঈমানদারকে যত অফার দেওয়া হয়, তাদের ঈমানের পাওয়ার তত বাড়ে। ঈমানদারকে যত জেল খাটানো হয়, ঈমানদারকে যত শাস্তি দেওয়া হয়, ঈমানদারকে যত আঘাত করা হয়, ঈমানের তেজ তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার বাহিনীদেরকে পারস্যের সম্রাটরা বন্দী করে নিয়ে যায়। পারস্যের সম্রাটরা বন্দী করে নিয়ে যাওয়ার পর লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে আপনাদেরকে জানায়া দেই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পারস্যের সম্রাট লবণে অফার পেশ করেছে, এরে আব্দুল্লাহ, তুমি যুবক মানুষ, এখনো তোমার বহুদিন বেঁচে থাকার সুযোগ আছে, এত তাড়াতাড়ি তুমি দুনিয়া থেকে চলে যাওয়া ঠিক হবে
না, তোমার জীবনটা এখনো পড়ে আছে, তোমার কি দুনিয়ার সম্পদের মহাব্বত নাই? আব্দুল্লাহ রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি কথা দিলাম আমার পারস্যের রাজত্বের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। শুধু রাজত্বের অর্ধেকটা দিব তা নয়, আমার একমাত্র সাহেবজাদি, একমাত্র কন্যা, সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়া তোমার রানী বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, রে পারস্যের সম্রাট, মুসলমানরা দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? এরে সম্রাট, তুমি তো পারস্যের রাজ্যের অর্ধেকটা দিবা, আর ঈমান নিয়ে যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, আমার আল্লাহর ওয়াদা আছে কমসে কম সবচেয়ে ছোট যেই জান্নাত আল্লাহ যাকে দিবেন তাকে আল্লাহ দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, শেষ পর্যন্ত লম্বা চূড়া ঘটনা, জেলখানায় বন্দী করে দেয়। জেলখানায় বন্দী করে দেওয়ার পর তাদের খাবার বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, খাবারও খায় না, পানিও খায় না। জালেম তাদেরকে খাবার দেয় না, পানি দেয় না। এক বর্ণনায় 1 সপ্তাহ, এক বর্ণনায় 3 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, পানি নাই, খাবার নাই, পানি নাই। ওইদিকে ডাক্তার নিযুক্ত করে রাখছি, ডাক্তারকে আদেশ করে রাখছে, ডাক্তার সার্বক্ষণিক তুমি তাদের দেখাশোনা করবা, যখন দেখবা খাবার পানি না পায় মারা যাবে ভাব, তখন আমাকে জানাবা, তখন তাদের সামনে খাবার পানি পেশ করা হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসলমানদের প্রতি নির্যাতন এখন শুধু নতুন নয়, আমার আপনার নবী যখন হকের দাওয়াত দিলেন, অন্যায়ের মোকাবেলা করতে লাগলেন, মক্কার মুশরিকরা, কুরাইশরা আমার আপনার নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী রাখে। এরে আল্লাহর বান্দা, 3 বছর পর্যন্ত কোনো খাবার দেয় না, 3 বছর পর্যন্ত পানি দেয় না, মুসলমানদের সাথে কোনো লেনদেন করে না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামরা বলে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় দেখি গাছের কাঁচা পাতা চাবায়া চাবায়া খায়। এরে আল্লাহর বান্দা, এত কষ্ট আমার নবী দ্বীনের জন্য করেছে। এরে মুসলমান, এ ভাই, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খাবার দেয় না, পানি দেয় না, তার সাথে তার আরো 16 জন সাথী আছে। এরে আল্লাহর বান্দা, যখন দেখে আর বাঁচবে না, মারা যাবে বাপ, খাবার হিসাবে তার সামনে শুয়োরের গোশত পেশ করা হয়েছে, পানি হিসাবে তার সামনে মদ মিশ্রিত পানি পেশ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার সাথীদেরকে ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা, আমরা ঈমানদার, খাবার দেখলেই জুইকা পড়ব না, আগে তাহকিক করব খাবারটা হালাল না হারাম। জিজ্ঞেস করে, বাবুরসি, এই যে গোশত দিলা, গোশতটা কিসের গোশত? এই যে পানি দিলা, পানিটা কিসের পানি? বাবুরসি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এই গোশত হচ্ছে শুয়োরের গোশত, এই পানি হচ্ছে মদ মিশ্রিত পানি, উভয়টাই মুসলমানদের জন্য হারাম। আরে আল্লাহর বান্দা, যখন জীবন একদম শেষ পর্যায়ে চলে যায়, তখন সামান্য পরিমাণ হারাম গ্রহণ করে হলো জীবন বাঁচাতে হয়, ফতোয়া আছে। ওই মুহূর্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই পরিমাণ গ্রহণ করে নাই, ওইটা পরিত্যাগ করে দিয়া ডাক দেয়া কয়, বেঈমানরা শুনে নে, প্রয়োজনে না খেয়ে জীবন দিয়া দিব, তারপরও ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। বেঈমানরা চিন্তা করছে, মুসলমানদেরকে হারাম খাওয়াইতে পারলে মুসলমানদের ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে, মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকলে মুসলমান তখন ইবাদত বন্দেগী ভালো লাগবে না, মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকে গেলে মুসলমানের কাছে তখন আর কোরআনের মাহফিল ভালো লাগবে না, মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকলে মুসলমানের কাছে তখন মসজিদ মাদ্রাসা ভালো লাগবে না, মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকলে মুসলমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে। এরে আল্লাহর বান্দা গোলাম, ইসলামে মদ হারাম, শুয়োরের গোশত হারাম, ইসলামে সুদ হারাম,
ঘুষও হারাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আজকে দেখা যায় আমাদের সমাজের যুবক ভাইরা নেশার সাথে জড়ায় গেছে, সুদ গ্রহণ করে, নেশা গ্রহণ করে আসক্ত হয়ে যায়। নবী ডাক দেয়া কয় তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। আল্লাহর নবী ডাক দেয়া কয় তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর যারা নেশা করে, নেশা করে যদি নেশা অবস্থায় মারা যায়, তওবা না করে মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানের জন্য জান্নাত নাই। দুই নম্বর যারা আব্বা আম্মার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। আজকে দেখা যায় যারা নেশা গ্রহণ করে তারা অটোমেটিক আব্বা আম্মার অবাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, গত এক মাস আগের ঘটনা, গাজীপুর কালিয়াকৈরের ঘটনা। খোদেজা নামক একজন বয়স্কা মহিলা, 55 বছর তার বয়স, নিজের শরীরে নিজের পরনের কাপড় গলায় পেঁচায়া গাছের সাথে ঝুলে নিজের জীবনটা শেষ করে দেয়। এলাকার মানুষরা জানায়, হত্যার কারণ জানায়। এই মহিলার ছোট্ট একটা ছেলে ছিল, মহিলার সন্তানটার বয়স যখন 1 বছর, সন্তানের বয়স যখন 1 বছর, ওই সন্তানটার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। মহিলা বিধবা মায়ের সন্তানটা এতিম। মা জননী সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। মা মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা যে পরিমাণ টাকা পায়, ওই টাকা দিয়ে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করে। সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়, সন্তানটা যখন যুবক হয়, সন্তানটা বাজে আড্ডার সাথে জড়ায় নেশাখোর হয়ে যায়। নেশাখোর হয়ে এবার নেশার টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করে। অন্যের বাড়িতে কাজ করে মহিলা মানুষ, যেই ঘরে পুরুষ নাই, ওই সংসারটা সামলাইতে কত কষ্ট ওই মহিলাই জানে। কথা বলেন ঠিক কিনা? এর আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মা না গায়া থাকে, সন্তানরে না খাওয়ায়া রাখে না। আমার মাদ্রাসায় 4টা এতিম ছেলে পড়ে। একদিন এক মহিলা এসে ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটার বাবা নাই, আমি মানুষের বাড়িতে কাজ করে করে যা ভাই, নিজে না খায়া হলেও সন্তানের খাবারের ব্যবস্থা করে। হুজুর সন্তান কত সময় শুধু ডাল দিয়া ভাত খাইতে চায় না। হুজুর তখন ডিম কিনার সামর্থ্য না থাকলেও হাওলাত করে হলো, ধার করে হলো ডিম কিনে খাওয়ায়। হুজুর অনেক সময় সন্তান বাহানা ধরে, মা গোশত খাবো, ওই বিধবা মায়ের কাছে গোশত কেনার মতো টাকা থাকে না। এরে আল্লাহ মহিলা ডাকতে কয়, হুজুর সন্তানের বাবা না থাকলে সংসার চালানো কত কঠিন। যারা এটার সম্মুখীন না হয়েছে তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? এ আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার এতিম ছাত্রদের চোখের ভিতরে দেখি পানি। জিজ্ঞেস করি, বাবারে তুই কেন কান্না কর? সন্তানটা ডাক দিয়ে কয়, হুজুর কত সময় দেখি কত ছাত্রের বাবা মাদ্রাসায় আসে, ওই ছাত্রের বাবা তার জন্য ফলের বোতল নিয়ে আসে, ওই ছাত্রের বাবা তার জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে আসে, ওই ছাত্রের বাবা মাদ্রাসায় ঢুইকা তার সন্তানটাকে বুকের সাথে জড়ায় চুমু খায়। এই দৃশ্য
কলিজা মানি না হুজুর, সবার বাবা আসলেও তো আমার বাবা আসি না হুজুর, আমার যে বাবা না হুজুর, আমার বাবার কথা মনে করে আমি কাঁদি। আমার আপনার এতিম নবীও মাঝে মাঝে বাবার কথা স্মরণ করে কান্না করতেন। নবীজির বাবা নাই, নবী আবার একদিন কান্না করে বাড়িতে আসে না। নবীর মা হযরতে আমেনা বাদি উম্মে আইমান রে ডাক দিয়া কয়, রে উম্মে আইমান, গিয়া দেখো আমার মুহাম্মদ কেন এখনো বাড়িতে আসে না। উম্মে আইমান গিয়া দেখে নবী কান্দে, ডাক দিয়া কয়, মুহাম্মদ চলো, তোমার মা ডাকে। নবী আমার ডাক দিয়া কয়, উম্মে আইমান রে, আমার বাবার কোলে চলা ছাড়া আমি বাড়িতে যাব না। অথচ আমার নবীর বাবা নাই। আজকের এই মজলিসে হয়তো কেমন থাকতে পারেন যার বাবা নাই। দেখি তো হাতটা উঠায়া দেখান, কার কার বাবা না, একটু হাতটা উঠান। আল্লাহ, কতগুলো মানুষের বাবা নাই। হাত নামান, আল্লাহ এদের বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। যদি প্রশ্ন করা হয়, ভাইও আপনার বাবা কই, জবাব আসবে, হুজুর বাবা তো কবরে। বলে, কবরে রাখার পর আজ পর্যন্ত কোনো খোঁজ খবর রাখতে পারছেন নি? জবাব আসবে, না না না, পারি না। আল্লাহর বান্দা, কবরে চলে গেলে মা বাবার কোনো খোঁজ খবর রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যে সন্তানের বাবা না, ওই সন্তানকে মা আগলে রেখে কত আদর করে। মা বুঝতে দেয় না সন্তানকে বাবা হারানোর ব্যথা বুঝতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর যে সন্তানটার ঘরে মা নাই, ওই সন্তান জানে মা হারানোর ব্যথা কি। আমি আজ থেকে 17 বছর আগে আমার মাকে হারায় ফেলছি। আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই। যখন গ্রাম থেকে ঢাকায় পড়তে আসতাম, বাড়ি থেকে বিদায় নিয়ে আসার সময় তাকায়া দেখতাম মা জননী বাড়ির দরজা পর্যন্ত আগায়া দেয়। এরে আল্লাহর বান্দা, মা বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এরে আল্লাহর বান্দা, বিদায়ের সময় মা কাপড় আঁচলটা খুলে মোছরানো কিছু অগুছালো টাকা সন্তানের হাতে দিয়া বলে, বাবা নে, যখন খিদা রাখবে কিছু কিনা তুই খেয়ে নিবি। এরে আল্লাহর বান্দা, গোলাম মা সন্তানকে কতটা ভালোবাসে। আজকে কার কার জানি মা নাই। আমি বক্তা বয়ান করি, আমার মা নাই। দেখি কার কার মা নাই, একটু হাতটা উঠায়া দেখান। আল্লাহ যাদের মা নাই, মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে গোস্তাবহুল নুরানি হাফিজি আবাসিক এতিমখানা মাদ্রাসা, এই এতিমখানায় কত এতিমরা পড়ে, কত গরিবরা পড়ে। নবী ডাক দিয়া কয়, রে উম্মত, এতিমের পাশে দাঁড়ায়ও, এতিমকে সহযোগিতা করিও। এতিমকে যদি সহযোগিতা করতে পারো, আমার দিকে তাকান, এতিমরে যদি সহযোগিতা করতে পারো, এতিমের অভিভাবক যদি হতে পারো, এতিমের সাহায্যকারী যদি হতে পারো, শুনো নবী ডাক দিয়া কয়, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক দায়িত্বশীল একত্রে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা, কথাগণ ঠিক কিনা? হুজুর বলছেন যে হুজুর মাদ্রাসা একটা ঘর প্রয়োজন। মাদ্রাসা একটা ঘর প্রয়োজন, নবীর ঘর হবে এখানে। আমরা চাই না এখানে ঘরটা হোক? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর যদি বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, দুইটা ঘর আপন জায়গায় স্থির দাঁড়ায় থাকবে। আল্লাহ সবকিছু জানে, এরপর প্রশ্ন করবে, কিরে তোরা ধ্বংস হও না কেন? একটা ঘরের নাম মসজিদ আর একটা ঘরের নাম মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে যারা প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে যারা সহযোগিতা করেছে, তাদের ক্ষমা নিশ্চিত না করে আমরা ধ্বংস হব না। সুবহানাল্লাহ।